সকল আল্লাহর ওয়ালি কেরামকে এক পাল্লায় রাখলে, শত শত আল্লাহর ওয়ালিকে এক পাল্লায় রাখলে, পৃথিবীর সমগ্র ওয়ালি কেরাম আব্দুল কাদের জিলানী সহ শত শত গরিব নওয়াজকে এক পাল্লায় রাখেন, একজন সিদ্দিক আকবরের সমান হবে না। একজন সিদ্দিক আকবরের মর্যাদা এর চেয়ে আল্লাহ বেশি দান করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর পরে পৃথিবীর জমিনে যার মর্যাদা সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর। ইসলাম কবুল করার ক্ষেত্রে প্রথমে উনি বয়স্কদের মধ্যে ঈমান এনেছেন এবং খুতবা দেওয়ার ক্ষেত্রে প্রথমে উনি মক্কা মুআজ্জামের মধ্যে খুতবা দিয়েছেন। প্রথমে উনি ইসলামের জন্য দান সদকা করেছেন এবং ইসলামের খেলাফত কায়েমের মধ্যে প্রথমে খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা ছিলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওনার স্মরণ করা, ওনার ইবাদত করা, ওনার জিকির করা মানে এই যে বসে আছি, আমাদের সারাদিন যা গুনাহ করেছি এই গুনাহগুলোর কাফারা দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল বলেন যিকরুস সালিহিনা মিনাল কাফারা। সিদ্দিক আকবরের স্মরণ করেছেন, ওনার নাম নিয়েছেন, ওনার সমাবেশে বসেছি, ওনার আলোচনা শুনেছি, ওনার তাজকিরা করেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাজকিরা করেছি, মুমিন মুসলমানের তাজকিরা করেছি। তাহলে সারাদিন যা গুনাহ করেছি, গুনাহগুলো ওই স্মরণের কারণে আল্লাহ মাফ করে আপনাকে আমাকে নিষ্পাপ বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এবং যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা। আল্লাহর নবীর নাম নিয়েছি, আদম আলাইহিস সালামের নাম নিয়েছি, ইব্রাহিম খলিলুল্লাহর নাম নিয়েছি। ওনাদের নামগুলো নেওয়ার কারণে নবী নবী জিকির করেছি, আল্লাহ আপনার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত বার্ষিকী, ওনাকে স্মরণ করা ইবাদতের অংশ, গুনাহ কাফফারার অংশ, গুনাহ মাফ করার অংশ। ওনাদেরকে স্মরণ করলে আল্লাহ পাক সন্তুষ্টি হয়, খুশি হয়। আর যাদের অবদান ইসলামে অনস্বীকার্য, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা। কিতাবের নাম হচ্ছে জামিউল মুজাজা, ৪র্থ পৃষ্ঠার মধ্যে রয়েছে। কিতাবের মধ্যে রয়েছে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন নাই। তিনি ব্যবসা করার জন্য সিরিয়ার জমিনে গেলেন। ওখানে গিয়ে উনি একটা কামরা ভাড়া করলেন, সারাদিন ব্যবসা করলেন। ব্যবসা করার পরে উনি ওনার সম্পদ হিসাব করলেন। রাতের বেলা ঘুমায় গেলেন। হঠাৎ করে উনি ঘুমার মধ্যে ওনাকে হেদায়েতের স্বপ্ন দেখালেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর স্বপ্নের মধ্যে দেখলেন আসমানের ওই চাঁদখানা সিদ্দিক আকবরের কুলের মধ্যে নেমে এসেছে। আপনারা আমার কথা বুঝতেছেন? আসমানের ওই চাঁদ সাইয়েদনা সিদ্দিক আকবরের কুলে নেমে এসেছে। বুঝেন মনোযোগ সহকারে, যাকে আল্লাহ কবুল করেন, যাকে আল্লাহ হেদায়েত দান করেন, সে যত পাপের মধ্যে নিমজ্জিত থাকুক না কেন, ওই পাপ থেকে আল্লাহ তাকে তুলে হেদায়েত দান করে, স্বপ্নের মাধ্যমে এলান করে, অন্য জনের মাধ্যমে হেদায়েত করে। সিদ্দিক আকবরের কপালের মধ্যে হেদায়েত ছিল। সিদ্দিক আকবরকে আল্লাহ স্বপ্নের মধ্যে আদেশ দিয়েছেন, স্বপ্ন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে দাখিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর স্বপ্ন দেখলেন আসমানের ওই চাঁদখানা ওনার কোলের মধ্যে নেমে আসলো। সাইয়েদনা সিদ্দিক আকবর ওই চাঁদখানাকে নিজের চাদর দিয়ে জড়িয়ে নিয়ে বুকের মধ্যে বাজিয়েছেন, কোলের মধ্যে নিয়েছেন, চুমু খেয়েছেন। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে গেল, ওনার মধ্যে পরিবর্তন সৃষ্টি হলো। মনের মধ্যে প্রশ্ন আসলো, ব্যাপার কি? আমি এমন আশ্চর্য স্বপ্ন কেন দেখলাম? সিদ্দিক আকবর আর দেরি করলেন না। সারা রাত টেনশনে ছিল। সকাল যখন হলো, ওই সিরিয়ার বড় মন্দিরে গিয়ে একজন খ্রিস্টান যাজক ফাদুরের কাছে ওনার স্বপ্নের কথা ব্যাখ্যা করলেন, ওনার স্বপ্নের কথা খুলে বললেন। ফাদুরকে জানাইলেন, ও ফাদুরি, রাতের বেলা আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি আসমানের চন্দ্র আমার কোলে নেমে এসেছে, আর আমি এই চন্দ্রখানাকে বড় আদর যত্ন করে আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাদুরি এমন স্বপ্ন শুনে সিদ্দিক আকবরকে প্রশ্ন করলেন, এই ব্যক্তি তোমার নাম কি? তিনি বললেন, আমি আবু বকর। বলে যে তুমি কোন গোত্রের? বলে যে আমি মক্কার কুরাইশ একটা গোত্রের
গোত্রের শাখা ব্যক্তি। বলে যে তোমার বাবার নাম কি? বলে যে আমার বাবার নাম হচ্ছে আবু কুহাফা। বলে যে এ আবু বকর, তুমি যদি মনে কষ্ট না আনো, মাইন্ড না করো, তুমি আমাকে কি তোমার জামা উল্টে দেখাবে কিনা? সিদ্দিক আকবর আর দেরি করলেন না, ওনার জামা কেনা উল্টাইলেন, পেট মুবারক দেখাইলেন। সাইয়েদনা সিদ্দিক আকবরকে জড়িয়ে ধরে ওই ফাদুরি এলান করে দিলেন, ও আবু বকর, তুমি আর দেরি করছো কেন? শেষ জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন। ওই নবী সত্য ধর্ম প্রচার শুরু করে দিয়েছেন, ওই নবী ঈমানের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। এ আবু বকর, তোমার স্বপ্ন, তোমার গোত্র, তোমার পিতা, তোমার শরীরের অবয়ব প্রমাণ করে তুমি শেষ জামানার নবীর উপর ঈমান আনবে। ওই নবীর উপর ঈমান আনায়ন করার পরে, ওই নবীর ওফাতের পরে তুমি উজির আজম হবে, খলিফাতুল মুসলিমিন হবে, এবং ওই নবীর জীবদ্দশা অবস্থায়, ওই নবীর হায়াত অবস্থায় ওই নবীর উজির আজম হয়ে থাকবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আর দেরি করলেন না, তাড়াহুড়া করে উনি আল্লাহ রাসূলের দরবারে চলে আসলেন। খবর নিলেন আল্লাহ রাসূল কোথায় আছে। সরে খবর দিল ওই দারুল আরকাম হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আল্লাহ রাসূল অবস্থান করছে। সাইয়েদনা সিদ্দিক আকবর ওই আরকামের ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যখন গেলেন, আমার রাসূল উঠে সিদ্দিক আকবরকে স্বাগতম জানাইলেন, এ আবু বকর সিদ্দিক, আর দেরি কেন? ঈমানের দাওয়াত দিচ্ছি, কালিমার দাওয়াত দিচ্ছি, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও না। সাইয়েদনা সিদ্দিক আকবর আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসমানি কিতাব পড়েছি, আমি ধর্মযাজকদের মুখে শুনেছি, যারা নাকি নবী হয়, যারা নাকি রাসূল হয়, তাদের থেকে নাকি অলৌকিক ক্ষমতা, মুজিজা প্রকাশ পায়। আল্লাহর নবীদের মধ্যে মুজিজা প্রকাশ পায়, আর ওলিদের থেকে কারামত প্রকাশ পায়। কারামাতুল আউলিয়া হকুর, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ। আর আমার নবী বলেন, ও আবু বকর সিদ্দিক, তুমি কালকে রাত্রে ওই সিরিয়ার জমিনে ব্যবসা করেছো। ওই ব্যবসার মধ্যে ব্যবসা করে মালপাতি গুছিয়ে যখন হোটেলের কামরা ভাড়া করে রাত্রি যাপন করেছো, রাতের বেলায় তুমি স্বপ্ন দেখছো আসমানের ওই চন্দ্রকণা তোমার কোলে নেমে এসেছে, আর তুমি সকালে ওই ফাদরির কাছে গিয়েছো। ফাদরি তোমাকে ইসলামের ভবিষ্যৎবাণী করেছে, কালিমার দাওয়াত দিয়েছে। ওই ফাদরি আমার রূহের ঈমান এনেছে, সংবাদ তোমাকে দিয়েছে। তুমি আমার উজির আজম হবা, এই সংবাদ তোমাকে দিয়েছে। আমার পরে খলিফাতুল মুসলিমিন হবা, আমিরুল মুমিনিন হবা, এই সংবাদ দিয়েছে। এটা কি মুজিজার অংশ নয়? সুবহানাল্লাহ বলবেন। মিডিয়া ছিল না, টেলিফোন ছিল না, কোনো কিছু ছিল না। এই রাত্রে সিদ্দিক আকবর স্বপ্ন দেখেছে, আল্লাহ রাসূল সিদ্দিক আকবরের স্বপ্নের কথা সিদ্দিক আকবরকে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে সিদ্দিক আকবর সঙ্গে সঙ্গে আমার নবীর উপর ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা। হায়াতুস সাহাবা প্রথম খণ্ডের মধ্যে রয়েছে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। তিনি বলেন, আমার বাবা যখন ঈমান এনে ইসলাম কবুল করেছে, আমার বাবা প্রথম শ্রেণীর বয়স্ক মুসলমান ছিলেন। মদিনার মধ্যে, মক্কার মধ্যে ঈমান আনতে আনতে প্রায় 37 জনের মানুষ পৌঁছিয়েছে। একজন একজন করে ঈমান আনতে আনতে যখন 37 জন হলো, আমার আব্বা আল্লাহ রাসূলের দরবারে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর গোপন ইসলাম প্রচার করব কেন? আমরা তো ঈমান এনেছি, আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা লোক সংখ্যায় প্রায় 37 জন হয়ে গেছি। আপনি একটা কাজ করেন না, মক্কার পাদদেশে একটা ওয়াজের আয়োজন করেন, মানুষকে ঈমানের দাওয়াত দেন, মানুষকে দ্বীনের দাওয়াত দেন। আমার রাসূল বললেন, ও আবু বকর, এখনো সময় হয় নাই, এখনো দ্বীনের দাওয়াতের সময় আসে নাই। আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম পাবে, আমি মানুষকে হেদায়েতের বাণী মক্কার জমিনে বসে বসে আমি মানুষকে পৌঁছে দেব। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন, আমি আপনার কথাগুলো মক্কাবাসীকে শোনাইয়ে দেব। আমার রাসূল বললেন, ও আবু বকর,
মক্কার মানুষ বড় হিংসুটে, বেপরোয়া। মক্কার মানুষ যে কোনো